নমস্কার। আমি গোপাল। আপনাকে স্বাগত জানাই আমার চ্যানেল জগতের খবরে। এই চ্যানেলের মাধ্যমে আমরা আলোচনা করি বিশ্বের বিভিন্ন ঘটে চলা বিভিন্ন বিষয়। আজকের বিষয় সুদানের সংঘর্ষ। বর্তমান বর্তমানে সুদান এক ভয়াবহ সংঘর্ষের মধ্যে রয়েছে, যা দেশটির স্থিতিশীলতা ও সাধারণ মানুষের জীবন মারাত্মক প্রভাব ফেলেছে। ২০২৩ সালের এপ্রিল থেকে হওয়া সুদানিজ আর্মড ফোর্স এসএএফ যাকে বলা হয় ও র্যাপিড সাপোর্ট ফোর্সেস আরএসএফ এর মধ্যে ক্ষমতা দখলের লড়াই শুরু হলেও এটি দ্রুত এক গুরুতর মানবিক সংকটে পরিণত হয়েছে। সুদানের সামরিক ও রাজনৈতিক অস্থিরতার ইতিহাস দীর্ঘদিনের। ২০১৯ সালের দীর্ঘদিনের স্বৈরশাসক ওমর আল বাসিরের পতনের পর দেশটিতে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার লক্ষ্য ছিল গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা। তবে ২০২১ সালে সামরিক অভ্যুত্থানের মাধ্যমে সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান ক্ষমতা গ্রহণ করেন এবং গণতন্ত্রের রূপান্তরের প্রক্রিয়া ব্যাহত হয়। ২০২৩ সালের ১৫ এপ্রিল সেনাবাহিনী এবং আধা সামরিক বাহিনী, যাকে এসএফ ও আরএসএফ, এর মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে উত্তেজনা চূড়ান্ত রূপ নেয় এবং সংঘর্ষ শুরু হয়। আরএসএফ নেতা মোহাম্মদ হামদান দাগলো, যাকে হেমেদিতি বলা হয়, তিনি সেনাবাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হন, যার ফলে দেশ জুড়ে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়ে। জাতিসংঘের তথ্যানুসারে এই সংঘর্ষে ইতিমধ্যে হাজার হাজার মানুষ নিহত হয়েছেন এবং লক্ষাধিক মানুষ আহত হয়েছেন। প্রায় ৪০ লাখেরও বেশি মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছেন, যার মধ্যে অনেকেই প্রতিবেশী দেশগুলো শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। এই সংঘর্ষের ফলে দেশটির খাদ্য ও ওষুধ সরবরাহ চরমভাবে ব্যাহত হয়েছে। সুদানের রাজধানী খার্তুম সহ বিভিন্ন শহরে জরুরি চিকিৎসা পরিষেবা প্রায় ভেঙে পড়েছে। খাদ্য সংকটের কারণে দুর্ভিক্ষের আশঙ্কা দেখা দিয়েছে। জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী সংঘাতের মধ্যে নারী ও শিশুরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। যুদ্ধ পরিস্থিতির সুযোগ নিয়ে সহিংসতা, যৌন সহিংসতা ও মানব পাচার বেড়েছে। অনেক শিশুর স্কুল বন্ধ হয়ে গেছে, যা তাদের ভবিষ্যৎ অনিশ্চিত করে তুলেছে। জাতিসংঘ, আফ্রিকান ইউনিয়ন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সুদানে মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে, তবে সংঘর্ষের কারণে ত্রাণ সরবরাহ বাধাপ্রাপ্ত হচ্ছে। সৌদি আরব, যুক্তরাষ্ট্র এবং অন্যান্য আন্তর্জাতিক শক্তিগুলো যুদ্ধবিরতির জন্য বিভিন্ন প্রচেষ্টা চালিয়েছে। যদিও মাঝে মাঝে স্বল্পমেয়াদী যুদ্ধবিরতি ঘোষণা করা হয়েছে, তবে তা কার্যকর হয়নি এবং সংঘর্ষ অব্যাহত রয়েছে। সুদানে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য সামরিক ও রাজনৈতিক নেতাদের আলোচনায় বসতে হবে এবং এটি গ্রহণযোগ্য সরকার গঠন করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে, যাতে খাদ্য ওষুধ সংকট না হয়। যারা সংঘর্ষ জিইয়ে রাখছে তাদের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা যেতে পারে। প্রতিবেশী দেশগুলোতে আশ্রয় নেওয়া সুদানি শরণার্থীদের জন্য জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করা প্রয়োজন। সুদানের বর্তমান সংঘর্ষ দেশটির ইতিহাসের অন্যতম ভয়াবহ রাজনৈতিক মানবিক সংকট। যদি এই সংঘর্ষ দ্রুত নিয়ন্ত্রণ করা না হয়, তবে তা সমগ্র আফ্রিকা অঞ্চলের স্থিতিশীলতার জন্য হুমকি হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা, যাতে সুদানের জনগণ শান্তিপূর্ণ ও নিরাপদ জীবনযাপন করতে পারে।